মাদ্রাসায় ভয়াবহ বোমা বিস্ফোরণ। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে ঢাকার একেবারে প্রশাসনের নাকের ডগায় নদীর ওই পারে কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় একটা মাদ্রাসায় একটি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। তিনতলা এই মাদ্রাসায় এই বোমা কতটুকু ভয়াবহ বিস্ফোরণ হয়েছে যে সেই বিল্ডিংয়ের তিন দিকের ওয়াল উড়ে গেছে। তো সেই মাদ্রাসায় 50 জন ছাত্র লেখাপড়া করে, কিন্তু ভাগ্য ভালো যে শুক্রবারের দিন বন্ধ ছিল, এই সময়তে সেই বিস্ফোরণটা ঘটেছে। এবং সেই বিল্ডিংয়ের পাশের আরও একটা বিল্ডিংয়ে ফাটল ধরেছে এবং সেই বিল্ডিংয়ের ছাদেও ফাটল ধরেছে। অর্থাৎ বোমা যেমন তেমন বোমা না, ককটেল না, একটা ভয়াবহ বিস্ফোরণ হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমি দুই দিন আগেই একটা ভিডিও করেছি, দুই দিন না, এই যে শুক্রবারের দিনে এই বিস্ফোরণ ঘটেছে তার আগের দিন আমি একটা ভিডিও করে সরকারকে সতর্ক করেছিলাম। আচ্ছা যাক, তো সরকারকে সতর্ক করতে হবে কেন? সরকারের এসবি, ডিবি, সিআইডি, এনএসআই সব গোয়েন্দা সংস্থাই তো সরকারের হাতে আছে, সরকারের কাছেই তো তথ্য থাকা উচিত। পুলিশের আইজি কয়েকদিন আগে বললেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই। গত 15 বছর শেখ হাসিনার আমলে যে সমস্ত জঙ্গিবাদের কথা আমরা শুনেছি এগুলো হলো সব নাটক। তাহলে এগুলো যদি সব নাটক হয় তাহলে মাদ্রাসার ভিতরে এই বোমা বিস্ফোরণ হলো কিভাবে? মাদ্রাসাটা তো হলো ধর্মশিক্ষার জায়গা, পবিত্র জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে বোমা বিস্ফোরণ হলো কিভাবে? এবং সেই মাদ্রাসাটা যিনি পরিচালনা করে আলামিন, উনি এর আগে নাকি জেলে ছিল, এর আগে জেলে ছিল, এখন বাহিরে আছে এবং বিস্ফোরণের পর থেকে সে পলাতক আছে। সেখানে নারী শিশু সহ 4 জন আহত হয়েছে। তো আমরা শুনেছি যে তার স্ত্রীকে নিরাপত্তা হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি পর্যন্ত দেওয়া হয় নাই, জাতিকে জানানো হয় নাই যে আসলে সেখানে কি ঘটনা ঘটেছিল, কারা এই ঘটনা ঘটিয়েছে, এ পর্যন্ত সরকার টু শব্দ করে নাই। আচ্ছা, বিএনপির আমলে আব্দুর রহমান বাংলা ভাইয়েরা 450 জায়গায় একসাথে বোমা বিস্ফোরণ ঘটায় বিএনপির আমলে। এবং এই জঙ্গিবাদ একেবারে উত্থান, জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি, জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি। তাহলে 450 জায়গায় বোমা বাস্ট হওয়ার পরেও, 450 জায়গায় বোমা বাস্ট হওয়ার পরেও কি বলবেন যে এই দেশে কোনো জঙ্গিবাদ নাই? এ কথা বলতে পারবো আমরা? আচ্ছা যাক, যখন বিএনপির আমলে এটার উত্থান ভয়াবহভাবে হলো, তখন কিন্তু শেষে বিএনপি এটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। আব্দুর রহমান বাংলা ভাই এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, পরে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। তারপরে কিন্তু আওয়ামী লীগ আমলে গুলশানে ভয়াবহ হলি আর্টিজেন জঙ্গি হামলার একটা ঘটনা সারা বিশ্ব, সারা দেশবাসী প্রতীক্ষা করেছেন। শেখ হাসিনার আমলে বহু এরকমভাবে দেখেছি বিভিন্ন জায়গায় জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি আমলে এই জঙ্গিবাদের ব্যাপারে সরকারের নীতি ছিল জিরো টলারেন্স। এখন অনেকেই যারা বলেন বা বলতে শুনেছি
যে বিএনপির আমলে, এই আওয়ামী লীগের আমলে জঙ্গি, এগুলো ছিল নাটক। সবই কি নাটক ছিল? আওয়ামী লীগ আমলে যতগুলা জঙ্গিবাদের ঘটনা ঘটেছে, গ্রেপ্তার ঘটেছে, সব তো আর নাটক ছিল না। জঙ্গিবাদের অস্তিত্ব কি বাংলাদেশে নাই? আমরা কি বাংলাদেশে বসবাস করি না? তাইলে হলি আর্টিজানের ঘটনা কিভাবে ঘটল? তাহলে বাংলা ভাই আব্দুর রহমানরা 450 জায়গায় কিভাবে বোমা বিস্ফোরণ ঘটাইল? কিভাবে জজকে হত্যা করা হইল? কিভাবে আইনজীবীদের হত্যা করা হলো বোমা মেরে? তাহলে সেই জঙ্গিবাদ কি এখন বাংলাদেশ থেকে জিরো টলারেন্স হয়ে গেছে, একেবারে নির্মূল হয়ে গেছে? সরকারের পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পর্যায়ে কিভাবে ঘোষণা দিলেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই? মূলত উনি কি এই জঙ্গিবাদের কাছে আত্মসমর্পণ করলেন, নাকি জঙ্গিবাদকে আরো উস্কে দিলেন? আমার তো মনে হইতেছে তারা এখন আত্মসমর্পণ করেছে জঙ্গিদের কাছে, বা উস্কে দিয়েছে। পুলিশের যে আইজি বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের ঘটনা নাই, এই দায়িত্ব তো তাকেই নেওয়া উচিত, তাকেই নিতে হবে। আমরা দেখতেছি সারা দেশে ব্যাপকভাবে কালেমার পতাকা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে কালেমার পতাকা নিয়ে। ইসলামী খেলাফত কায়েমের কথা বলা হচ্ছে, হিজবুত তাহরীর পতাকা নিয়ে মিছিল হইতেছে। আমরা দেখতেছি প্রকাশ্য ঘোষণা দিতেছে যে আমরা ইসলামী খেলাফত কায়েম করব এবং আফগানের মতো শাসন করব এই দেশ। এগুলো তো আমরা শুনতেছি, এগুলো তো আমরা দেখতেছি। আমি 2 দিন আগে, এই 3-4 দিন আগে একটা ভিডিও করে সরকারকে সতর্ক করেছি। এই ইন্টারিম গভর্নমেন্টের 15 মাসে দেখেন, বিগত সরকারের আমলে 15 বছরে যাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছিল সবাই কিন্তু এখন মুক্ত। সবাই এখন মুক্ত। এর মাঝখানেই আপনারা ঘোষণা দিয়ে দিচ্ছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। তাহলে এখন সরকারের কাছে আমরা সুস্পষ্ট ঘোষণা দাবি করতেছি যে এই যে মাদ্রাসায় এই বোমাটা তৈরি করা হইতেছিল, এই বোমা যে বাস্ট হলো, এই বোমাটা কি কাজে ব্যবহার করার জন্য এখানে তৈরি হয়েছে মাদ্রাসাতে? কি কাজে? আমরা তো বলতেই পারি যে এখন এই টাইমটাই, এই 15 মাসে জঙ্গিবাদের ভয়াবহ উত্থান হয়েছে দেশে, এটা আমরা বলতে পারি। আমরা এখন দেখতেছি এই 15 মাসে যে সরকার কিন্তু এদের কাছে আত্মসমর্পণ করেছে, আর না হলে সরকার এদেরকে প্রশ্রয় দিতেছে। এই 15 মাসে যত মব সৃষ্টি হয়েছে, যত জায়গায় ভাঙচুর হয়েছে, যত জায়গায় হত্যা হয়েছে, সবখানে কিন্তু আমরা এই আওয়াজটা শুনেছি যে একটা কালিমার পতাকা নিয়ে এই যে ওসমান শরীফ হাদি মারা গেল, আমরা দেখেছি সেই জানাজার ভিতরে অসংখ্য কালিমার পতাকা আমরা দেখেছি। এদের উদ্দেশ্যটা কি? ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে যে সমাবেশ হয়েছে সেইখানে কারা বক্তব্য রেখেছে এটা আমরা দেখেছি। এই লোকগুলোর বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ ছিল। এই যে প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, ছায়ানট বলেন, আর ভারতীয় হাই কমিশন বলেন, চট্টগ্রামে উপ হাই কমিশন বলেন, এই যত যে 32 নম্বর বলেন, যত জায়গাতে ভাঙচুর হইতেছে, হামলা হয়েছে, সবখানে কিন্তু আমরা কালিমার পতাকা দেখেছি। এবং যে পতাকাটা হিজবুত তাহরীর নামে একটা সংগঠন এটা ব্যবহার করে, তা বাংলাদেশের যে নামগুলো আমরা জানি, চিনি,
যেমন আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দা, হিজবুত তাহির, জেএমবি, আরও অনেকগুলো নাম আমরা কিন্তু জানি। তাহলে এই সমস্ত সংগঠনগুলো এখন কোথায়? যারা কালিমার পতাকা নিয়ে এই শরীফ ওসমান হাদির বিচার তো আমরা সবাই চাই, এবং সরকার শরীফ ওসমান হাদির মৃত্যু, এই গুলিবিদ্ধ হওয়ার পরে ঢাকা মেডিকেলের চিকিৎসা, তারপরে ওই এভারগ্রিন হাসপাতালে নেওয়া, সেখান থেকে সিঙ্গাপুর নেওয়া, অর্থাৎ সরকারের তো এই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, কোনো ত্রুটি আমরা দেখি না। তারপরে পুলিশ প্রশাসন অপরাধীদের ধরার জন্যে এ পর্যন্ত 7-8 জনকে গ্রেপ্তার করেছে, এবং তাদের কোনো গাফিলতি আমরা দেখতেছি না। তবে তারা পেশারে পড়িয়া যাকে তাকে গ্রেপ্তার করতেছে, জানি না এই যে ধরা হয়েছে যাদেরকে, এরা বেশিরভাগই নির্দোষ, কারণ শুটারদেরকে তো পাওয়া যায় নাই, বা পরিকল্পনাকারী কাউকে ধরছে এ কথাও কিন্তু পুলিশে বলে নাই। হয়তো শুটারের মা বা বউ বা পরিচিত জন, বা ওই যে হুন্ডার যিনি দিয়েছিলেন হুন্ডার মালিক, তো হুন্ডার মালিক তো দেখলাম যে ভুল হয়ে গেছে, উনি ভুল একজনকে ধরা হয়েছিল, যাই হোক 8-10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের কিন্তু কোনো ত্রুটি নাই হাদিকে ধরতে, বা হাদির মামলায় আমরা বিচার চাই। কিন্তু এই বিচারের নামে, তার বিচারের দাবিতে শাহবাগে এখন যেগুলো হইতেছে, এগুলো কি ঠিক? রোড ব্লক করে শাহবাগে যে অবস্থান নেওয়া হয়েছে সারা রাত জায়গা, যে হাদির বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। তাহলে হাদির বিচার এইভাবে জোর করে বিচার যদি তড়িঘড়ি, বিচারটা তো তড়িঘড়ি করে হয় না, বিচার করতে গেলে তো একটা সময়ের প্রয়োজন, যথেষ্ট সময় নিয়ে বিচার অপরাধীদের ধরতে হবে, যাতে কোনো নিরীহ লোক ফাঁসে না যায়, আমাদের তো সেটা করতে হবে। কিন্তু তারপরেও প্রশাসন এত কিছু করার পরেও এখানে যারা জড়ো হইতেছে কি কারণে, তাদের উদ্দেশ্যটা কি? আর বিশেষ করে আমরা বলতে চাই যে দেখেন, আমরা কিন্তু বাংলাদেশে বসবাস করি, সবাই সবাইকে চিনি। তো যারা এদেশে জঙ্গিবাদ কায়েম করতে চায়, যারা যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ ছিল বিগত 15 বছর, যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ ছিল, যারা জেলে ছিল, সবাই আপনারা সবাইকে ছেড়ে দিয়েছেন, ভালো কথা। এবং পুলিশ বাহিনী প্রধান বলেছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ বলতে কিছু নাই। কিন্তু এই যে শুক্রবারের দিন যে ভয়াবহ বিস্ফোরণ ঘটল, মাদ্রাসায় যেহেতু বিস্ফোরণ ঘটেছে, এটা তো বড় ধরনের জঙ্গি হামলার, এটা তো এদেশের মানুষকে হত্যা করার জন্যই তো তৈরি করা হইতেছিল, ভয়াবহ জঙ্গি হামলার জন্যই তো এটা তৈরি করা হচ্ছিল। তাহলে তো এই দায় এই সরকারকেই নিতে হবে। যে সরকার যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ ছিল সবাইকে ছেড়ে দিয়েছে, এবং তাদেরকে প্রকাশ্যই আমরা দেখতেছি এক জায়গায় হইতেছে, গরম গরম বক্তব্য রাখতেছে, আবার এই দিক দিয়ে মাদ্রাসায় বোমা বাস্ট হইতেছে। এই একটা মাদ্রাসাই না হলে বোমা বাস্ট হইল দেখে আমরা জানতে পারলাম, তাহলে আর কোথাও কি বোমা বাস্ট হইতেছে না? জঙ্গিবাদের উত্থান হইতেছে না? জঙ্গিবাদ কার্যক্রম কি থেমে রয়েছে? এই প্রশ্নটা সরকারের কাছে রেখে গেলাম সবাই, এবং এর দায়িত্ব সম্পূর্ণ এই ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হবে। যদি আমরা যে সমস্ত আবহাওয়া চারিদিকে দেখতেছি, যদি কোনো জঙ্গি হামলা হয়, কোনো বড় ধরনের ঘটনা ঘটে, এর দায়িত্ব সম্পূর্ণ ডক্টর ইউনূস সহ ইন্টারিম সরকারকে নিতে হবে। কারণ তারা সবাইকে ছেড়ে দিয়েছে জেল থেকে, যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ ছিল তাদের, আর তারা বলছে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নাই। কিন্তু যারা আমরা বাংলাদেশে বসবাস করতেছি
তারা কিন্তু ভিন্ন চিত্র দেখতেছে। তো সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন, যাতে সারা দেশের মানুষ দেখতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।